আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আমরা মাছে ভাতে বাঙালি, এই কথাগুলো তো আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু একটা কারণে আমাদের নদীর মাছ এবং আমাদের মাটির উর্বরতা দুটোই কমে যাচ্ছে। আমরা আজকে এসেছি এই সমস্যাটি নিয়ে কথা বলতে। সেই সমস্যাটি হচ্ছে আমাদের ব্যবহার করা এই প্লাস্টিক। হ্যালো শার্কস, ওয়েলকাম টু ডেইলি গুডস। প্লাস্টিকের বিপরীতে গ্রোসারি ডেলিভারি করে ক্লিন বাংলাদেশ মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। শার্কস, আপনারা কি জানেন বাংলাদেশে প্রতিদিন 1 কোটি প্লাস্টিকের বোতল বিক্রি করা হয়, যার মধ্যে 50 লক্ষ প্লাস্টিকের বোতল সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। প্লাস্টিকের এই দূষণের কারণে প্রায় 700 প্রজাতির জীব এখন হুমকির মুখে। বিজ্ঞানীদের মতে 2050 সাল অব্দি সমুদ্রের প্লাস্টিকের পরিমাণ সামুদ্রিক জীবের চেয়ে বেশি হবে। শার্কস, আজকে আমার সাথে আছে ফিরোজ এবং আলাউদ্দিন। ফিরোজের কাছে প্রচুর পরিমাণ প্লাস্টিক আছে, কিন্তু সেগুলো রিসাইকেল করার জন্য ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। 7 দিন ধরে বলছি এই প্লাস্টিকগুলোর একটা ব্যবস্থা করতে, কথা মনে হয় গায়ে লাগে না। সারাদিন অফিস থেকে কাজ করে আসার পরে এত ক্লান্ত হওয়ার পরে কিভাবে প্লাস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবো, ভালো লাগতেছে না। অন্যদিকে আলাউদ্দিন প্রায় অনলাইন থেকে গ্রোসারি কেনে, কিন্তু গ্রোসারি কোম্পানিগুলোর ভালো লাইভ ট্র্যাকিং সিস্টেম না থাকার কারণে সে ডেলিভারি টাইম নিয়ে প্রায় সমস্যার মধ্যে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সকাল 9টা বাজে অর্ডার করছি ভাই, প্রোডাক্ট এখনো পাইলাম না ভাই। রাত 8টা বাজে ভাই, কখন রান্না করবো আর কখন খাবো ভাই? ফিরোজ এবং আলাউদ্দিনের মতো অসংখ্য মানুষের সমস্যার সমাধান নিয়ে আসছে আমাদের ডেইলি গুড। ভেরি গুড প্রেজেন্টেশন খুব ভালো লেগেছে। মোটামুটি বাংলাদেশে কিভাবে ই কমার্স কাজ করে গ্রোসারি স্টোর গুলো, সেটা আপনার ভালো একটা ডেমো দিয়েছেন। আচ্ছা, আপনার ব্যাক স্টোরিটা কি, মানে আপনি এটা কেন শুরু করলেন? সো প্লাস্টিকটাকে প্রাইমারিলি আমরা এটা বেছে নিয়েছি অ্যাজ এ হুক। যখন আমরা এই প্লাস্টিকটাকে ইন্ট্রোডিউস করেছি তখন পাবলিক থেকে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। লেটস সে কারো 5 লিটার তেল লাগবে, হ্যাঁ, এবং ওনার বাসায় প্লাস্টিক আছে, উনি আমাদের ওয়েবসাইটের থ্রুতে দেখা যায় যে 5 লিটার তেলের অর্ডার করলেন, এবং তার বাসায় যে প্লাস্টিক আছে আমাদের ডেলিভারি ম্যান গেলে অ্যাজ এ পার্শিয়াল পেমেন্ট উনি প্লাস্টিকগুলো আমাদেরকে দিয়ে দিলেন, এবং বাকি পেমেন্টটা উনি ক্যাশ অথবা কার্ডের থ্রুতে আমাদের করে দিলেন। আচ্ছা, আমার কয়েকটা বেসিক কোশ্চেন আছে। গ্রোসারিতে আপনি নতুন শুরু করেছেন, তাই না? কদিন থেকে শুরু করেছেন? স্যার 2 ইয়ার 2 মান্থ। মানে এবং আপনি শুধু ঢাকাতেই ব্যবসা করছেন এটা? স্যার এখন আমরা এক্স্যাক্টলি মিরপুরের মধ্যে ব্যবসা করছি। শুধু মিরপুরে ব্যবসা করছেন? জি স্যার। ঢাকাতে প্রতিদিন কত গ্রোসারি, কয়েকজন কাস্টমার গ্রোসারি অনলাইনে ডেলিভারি করে, এরকম কোন নাম্বার কি আপনাদের কাছে আছে? এই নাম্বারটা স্যার এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। আপনারা এখন প্রতিদিন কয়টা কাস্টমারকে সার্ভ করেন? স্যার আমাদের এখন প্রতিদিন দেখা যায় যে 50 থেকে 60টা অর্ডার থাকে। আর আপনাদের কোম্পানির অলরেডি ভ্যালুয়েশন কত ধরেছেন আপনি? স্যার 5 কোটি টাকা ধরেছে। এবং আপনাদের তো এখনো বার্ন হচ্ছে? জি স্যার, আমাদের জুন পর্যন্ত বার্ন হবে। আচ্ছা, বাংলাদেশে যারাই অনলাইনে গ্রোসারি ব্যবসা করতো, শুধু বাংলাদেশ না, আপনার আমাদের আশেপাশের দেশে প্রতিটা কোম্পানি অনলাইন গ্রোসারিতে এখনো বিপুল পরিমাণ লস করে। এটা কি আপনাদের জানা আছে? জি স্যার। তো এখন আপনাদের কারেন্ট রেভিনিউ কিরকম? 2022 সালে আমাদের 20 লক্ষ টাকা রেভিনিউ ছিল, 2023 সালে আমাদের 50 লক্ষ টাকা রেভিনিউ ছিল, এবং 2024 সালে আমরা 2 কোটি টাকা রেভিনিউ আশা করতেছি। স্যার আমি কো-ফাউন্ডার হিসেবে আছি, কো-ফাউন্ডার এন্ড সিইও। আচ্ছা, আর আপনার আরেকজন কো-ফাউন্ডার কে? আমার যে ফাউন্ডার আছেন, ফাউন্ডার এন্ড সিইও কামরুল সাহেব, উনি এখন একটা এক্সেলারেটর প্রোগ্রামের জন্য ডেনমার্কে আছেন। আচ্ছা, ওকে। তো কার কিরকম শেয়ার হোল্ডিং? হ্যাঁ, এখানে আমার 4% শেয়ার আছেন, আমার যিনি ফাউন্ডার আছেন ওনার এখানে 20% শেয়ার আছেন, এবং আরো কিছু আমাদের ফ্রেন্ডস আছেন যারা আমাদেরকে হু বিলিভ ইন আস, এবং যারা প্রথম থেকে আমাদেরকে খুব বিশ্বাস করে আমাদের উপর ইনভেস্ট করেছেন। সো স্যার, যদি আমরা বলতে চাই যে 100%-এর মধ্যে আমরা নিজেরা যারা আছি এবং আমাদের কিছু ফ্রেন্ডস আছে, 100% আমাদের মধ্যেই আছে। আমরা এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউশনাল ফান্ডিং আমরা এখনো নেইনি। আচ্ছা, বাট আপনি বলছেন যে ফাউন্ডার কো-ফাউন্ডার হচ্ছে 24% টোটাল, আর বাকি হচ্ছে কি আপনাদের এঞ্জেল ইনভেস্টর? স্যার আমি একটু অ্যাড করতে চাই, আমাদের কো-ফাউন্ডার হচ্ছে স্যার 4 জন। আপনারা স্যালারি নেন? স্যার এখানে আমি স্যালারি নেই। তো আপনার আরো 2-3টা পার্টনার কই? স্যার আর যে 3 জন পার্টনার আছেন, 2 জন স্যার আমাদের অপারেশনে ইনভলভ না, আর একজন স্যার একটা এক্সেলারেটিং প্রোগ্রামের জন্য এখন ইউরোপে আছেন। সো ইটস ইম্পর্টেন্ট যে একটা কোম্পানিজ ওনার্স কাম টু represent their company. As investors, we want to know not only about the business, but who's the owners of the business, right? And your partners are not here, so that it doesn't make me feel comfortable. Second, I mean, still boost the part fully is that a business can monetize this, right? And how it'll scale, and the profitability to me seems very small based on the risk future is and based on the competition, because there's a lot of competition and the way I see it is just a delivery business, but I don't see it being able to scale in a profitable way. So for that reason I'm out. আমি জাস্ট লিওন ভাই ওই একটা কথাটা একটু
অ্যাড করি যে কারণে বললো যে পার্টনাররা না থাকাতে যে প্রবলেমটা হচ্ছে, কারণ আপনার ওনারশিপ ইজ 4%, জি স্যার। আপনার পার্টনারদের হচ্ছে 96%। জি স্যার। আমরা যদি কোনো ডিসিশন আপনাকে এখন জিজ্ঞেস করি এবং আপনি যদি আমাদেরকে দেনও, যেহেতু তাদের পার্সেন্টেজ বেশি, দে ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য ডিসিশন। তো আমরা তো আসলে কোনো ডিলে আপনার সাথে গেলেও কমফোর্টেবল ফিল করবো না, বিকজ আমরা জানি না ইফ ইউর পার্টনার্স উইল এগ্রি উইথ দিস অর নট। তো আমি যদি একটা ডিল দেই যেটা এখন আপনি জানেন না, আপনি কি সেই ডিলটা নিতে পারবেন না উইদাউট এন্ড ইউর পার্টনার্স উইল বি ওকে উইথ দিস? জি স্যার, পারবো স্যার। আমি যদি আপনাকে 2 কোটি টাকা দিই, আপনাকে 100% অফ দ্য কোম্পানি দিতে পারবেন? নো স্যার। কেন? আপনি ওকে 5 কোটি টাকা যদি দিই? নো স্যার। আপনার ভ্যালুয়েশন আমি ম্যাচ করে দিলাম তো। স্যার, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, ডেইলি গুডস ইজ নট জাস্ট আ বিজনেস, ইটস আ মিশন। I don't think আপনাদের product is actually grocery delivery. It is not distinguished, differentiated একটা প্রোডাক্ট। বাজারে যে অন্য যারা বড় বড় প্লেয়ার্স যেটা করছে, আপনারা সিমিলার করছেন। I like the plastic angle. I think it's a very interesting angle. আপনি যদি আজকে গ্রোসারি না এসে প্লাস্টিক রিসাইক্লিং এর একটা নিয়ে আসতেন, I would be very very interested. Right. I think it's a big issue আমাদের দেশে, but as a grocery delivery, I don't think আপনার differentiated product এর জন্য I am out. অনলাইন মার্কেট গ্রোসারির এটা সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট না, তো সেটা অ্যাজ এ কো ফাউন্ডার আপনার জানা উচিত ছিল। 2 নম্বর হচ্ছে আপনাদের যেই লেভেলের মানে ভলিউম, সেখানে আসলে এটার অ্যাভারেজ কস্ট অনেক বেশি হয়ে যায়। এই জন্য আপনাদের জন্য ব্যবসাটা করা আরো ডিফিকাল্ট দেন অন্যরা যারা কাজ করছে একটা স্কেলে। যে এখানে যারা আপনাদের কো ফাউন্ডার, অরিজিনাল কো ফাউন্ডার বা যারা টাকা ইনভেস্ট করেছে, ওনাদের আসলে কতটুক কমিটমেন্ট আছে এই ব্যবসাটার ব্যাপারে, সেই ব্যাপারটাও কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হতে পারছি না। তো সব বিবেচনায় পার্টিকুলারলি আই এম আউট। প্লাস্টিক রিসাইকেল করতে চাচ্ছেন, উদ্যোগটা ভালো, অন্য কিছুর সাথে ট্যাগ করার চেষ্টা করেন ফিউচারে, এই ক্ষেত্রে থেকে আসলে কিছু হবে না, আলটিমেটলি বার্ন হবে। অ্যান্ড ফর দিস রিজন যে ফিউচার দেখতে পাচ্ছি না, চ্যালেঞ্জিং জায়গা, রিস্কি জায়গা, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম আউট, বাট বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। সো 4 শার্টস আউট, যেহেতু অলরেডি মার্কেট অনেকেরা আছে, তারাও এখনো এক্সিট করতে পারে নাই, আমরা আশা করছি ভবিষ্যতে পারবে, বাট স্টিল ইটস ভেরি কম্পিটিটিভ, রিস্ক ইজ ভেরি হাই, বাট ডেফিনেটলি আপনার জন্য ভালো আপনারা শার্ক ট্যাঙ্কে আসছেন। আই হোপ, আই উইশ ইউ বেস্ট অফ লাক, এবং আমি জানি যে এরপরে আপনার ডেইলি গুডস এর সেলও বাড়বে। বাট এই সাস্টেনেবল আইডিয়াটা আমার ভালো লেগেছে, কিপ ইট আপ। ইনভেস্টমেন্টে আই এম আউট, বাট বেস্ট অফ লাক টু ইউ, এবং আশা করি আপনারা ভালো করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।